এই যে আমাকে একটু 400 টাকা দিন তো। 500 টাকা? সিএনজি ভাড়া। জি ভাড়া মানে? আচ্ছা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। লাগেজ মানে? এই যে এটা আপনাকে কে বললো? বলেনি, আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগেজ। কেন এটা আপনার লাগেজ না? না। ভাড়াটা দেন। দাঁড়ান, আচ্ছা ঠিক আছে, আপনি এইটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে না। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, কাল ছাড়বি না, হেরে যাবি। যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা। ভাই আমার টাকাটা। ভাই একটু ভাই আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আমার কাছে মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক? আমি আপনাকে ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব, ঠিক আছে? আর শুধু একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারটা লাগবে, আপনার গাড়ির নাম্বারটা আমি রাখবো, আর আপনার বাসার ঠিকানা। এই যে জি। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নেই আর কি। এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 হ্যাঁ 017 4 44। আর সিএনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 146439 146439 ঢাকা মেট্রো থ। ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। এই লাগেজটা নিয়ে এখন কি করবো বলেন তো? এই লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয়। এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা, এই নাম্বারটা আমাকে একটু লিখে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, কিন্তু আপনি কোনো কিছু চিনতে পারছেন না। জি, আমি একজন মানুষ, কোনো একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে কি করবো সেটা বুঝতে পারছি না। কি করবো বলেন তো? কিসের বিপদ? পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করি, পকেটে নট সিঙ্গেল টাকা, এটাই একটা বড় সমস্যা। ছোট গাড়ি সাইড করে রাখো, ভিতরে ঢুকাইতে হবে না, আমি বেরোচ্ছি এখনই। ঠিক না আছে। না, এই লাগেজ টাগেজ নিয়ে ঢোকা যাবে। এর মধ্যে কি বোম টম না পিস্তল টিস্তল আছে কে জানে? আর এখানে যদি অন্য কিছু থাকে আর বাইরে থেকে লাগছে যদি কেউ নিয়ে যায় তখন? ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। মানে ফুটপাতের মধ্যে বসে খাই, কোনো অসুবিধা নেই তো। ফুটপাতে কত খেয়েছি। আপনার না হয় এখানে এইভাবে খাওয়ার অভ্যাস আছে, আমাদের এভাবে খাওয়ানোর অভ্যাস নেই। দরজার বাইরে বসে খাওয়ার অভ্যাস তো আমারও নেই। আজকে খাবো, অভ্যাস হয়ে যাবে। চাই একটু ভেতর বসেন। এটা থাক। শেষ মানে এখন তাহে ঘুমাইতেছে খাওয়া শেষ করে। আচ্ছা মানে সে যায়নি? যাইব এত লাগেজের উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? দেখো, এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? তাও ঠিক, সময় নিচ্ছিলাম আর কি, মানে এটাকে কিভাবে যাবো তবু ঠিক করছি। তাছাড়া খাওয়াটা বেশ জম্পেস ছিল, মানে একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনি। আপনার কেন মনে হলো লাগেজটা লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। নাকি দেখি? এখানেই এখানে দেখবেন, মানে আপনি খুব অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আচ্ছা আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? এগুলো কারো বিয়ের শেষে বিয়ে বাড়িতে কাজ করা যায়। কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। বলে তাই করতে হবে, ভেবে দেখি। ওয়েট কি? এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি, তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। এক্সকিউজ মি। হ্যালো, আসসালামু আলাইকুম। এফএ জুয়েলার্স। জি আচ্ছা, আপনাদের এখান থেকে 7 তারিখে একটা গয়না নিয়েছিল, একটু চেক করে দেখবেন কি? একটু রিসিপ্টটা চেক করে জানান না? অ্যাড্রেসটা একটু মেল করবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আপনি আমার সাথে চলুন না, মানে আমার কাছে আসলে ভাড়াটার কিছু নেই। আপনি ঠিক আছে, ওনাদেরকে আসতে বলি, নিয়ে যান। কোনো জিনিস যদি মিসিং টিসিং হয় সাথে চলুন না, এই বাড়িতে গেলাম, পাই টু পাই বুঝিয়ে দিয়ে আসি। শুনুন, আমি কিন্তু ভালো মানুষ, আপনারা বুঝতে পারছেন না, তাই নিজের সার্টিফিকেট নিজে দিয়ে দিলাম। এত ভাববেন না প্লিজ। তো সেই মানুষটা আপনার মতো কেউ একজন জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছে। তো অপেক্ষা করতে করতে এর আনন্দ বাদ দিয়ে অজানা আশঙ্কায় অস্থির হয়ে আছে। নিশ্চয়ই আমরা তাদেরকে এটা পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। তোমার মতো একটা দায়িত্বজ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। লাগেজ নিয়ে যেসব জায়গায় গিয়েছিলে সব জায়গায় খোঁজ করেছো? তন্ন তন্ন করে খোঁজ করেছি। এটাই তো না? হওয়ারই কথা, বিয়ে বাড়ি। আচ্ছা জরুরি বিষয়ে কথা বলতে এসেছি। কি বিষয় কথা? আচ্ছা, কোনো মুরব্বী মানে গার্ডিয়ান কেউ আছে? একটু ডাকবেন তো। এই দুইজন অপরিচিত মানুষ এসেছে গার্জিয়ান ডেকে দিতে, কেমন সন্দেহ লাগছে না?
কিসের সন্দেহ? আরে আজকাল ফেসবুক ইন্টারনেটে দেখিস না, ছেলের বিয়েতে প্রেমিকা হাজির। এই যে মেয়েটা গেল, আসার কোনো নাম নেই। সেটাই তো দেখছি, এভাবে হবে না আসলে। এখন ডাইরেক্ট আওয়াজ দিয়ে করতে হবে। আসুন তো। চাচা আমাদের কিছু হারিয়ে গিয়েছে কি? চল চল তাড়াতাড়ি চল। নাও আমার সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আরে না, ধন্যবাদ তো আপনাদেরই পাওনা। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, আচ্ছা, কাল আমার ছেলের বিয়ে। এর অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত। এই এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলেন। এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি? টাকা না আনলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলো। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্বের কথা বলছেন। অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব একটা দামি হাত ঘুরে আমাকে উপহার। আমার বাবা মারা গেছেন, বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে এই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়ে। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। 300 টাকা আপনার ভাড়া। লাগবে না। ওকে, নো প্রবলেম। বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবে। কার্ডটা বেশ সুন্দর। আমার না বিয়ের শাড়িটাও খুব পছন্দ হয়েছে। গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। সে কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? এখনই যেতে হবে। সেটা বলছি না, কাল বিয়েতে যাবেন। যাবেন? কি আপনি যান তাহলে? আজ যেমন আপনি বললেন আসলাম, তেমন আজ আমি বললে আপনি কাল আসবেন। মানে হয় না, মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে করে মেয়েটাকে কেমন লাগবে। আমার হাতে একেবারে সময় নেই। তো তাহলে আপনি কনসিডার রাখেন। আমি হুট করে বিয়ের আসরে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছি। সারাদিন আপনাকে অনেক সন্দেহ করেছি, এটা ঠিক হয়নি। সারাদিনের এত সুন্দর কথাগুলোকে ঠিক না বলে ফেলে দেবেন না। যে আপনাকে আমি চিনেছি সে আপনি সত্যিকারের। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন, জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? তাই তো, আগে বললে কি হতো? পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক? একটা গ্রুপে যাচ্ছি, সবকিছু ওদের কাছে জমা দেওয়া আছে। আপনি এভাবেই যাবেন? সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সহ একটা ব্যাগ ছিল, সেটা দুলাভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দিব, হাতে তো সময় নেই। তবে একটা কথা, আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, শেষ করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, আমার হাতে আসলে একেবারে সময় নেই। কি সাজ পোশাকে? আসছে। আবার কবে আসবেন? লিখে করবেন? হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয়। আপনি আমার নামটাই জানেন, নাম আব্দুল হাই। আরে কত অপেক্ষা করবি? এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল? বছর হয়ে গেল, ছেলেটার কোনো খবরাখবর। দুনিয়াটা এক মানুষের হাতের মুঠোয়। আর এই ছেলে না আছে কোনো ফোন, না কোনো যোগাযোগ। তার জন্য কেন? তোমাদের বিয়ের কত বছর হলো বলো তো? এখনো কেন তুমি রাত করে বাড়ি ফিরলে মা খাবার নিয়ে তোমার জন্য অপেক্ষা? আমাদের তো বিবাহিত জীবন। এতদিনের বিবাহিত জীবনে দুঃখ, আনন্দ, বেদনা, বিশ্বাস, আস্থা নিয়েই তো আছে। আমারও এটাই হবে। দেখো, তুমি বসো। লাগেজটা ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন, পরে রেখেছি, ওতে হারিয়ে না যান। ভুল করেছি? না। দিয়ে গেল রে। যার অপেক্ষায় ছিলে সে এসেছে। তুমি ছিলে না কোথায়? অপেক্ষায়?